আজ আপনার এই সব কথা মিথ্যে মনে হচ্ছে আর্য স্যার, কিন্তু আমি বিশ্বাস করি যে একদিন নিশ্চয়ই আসবে যেদিন আপনি আমার পথেই হাঁটবেন আর সন্তোষী মায়ের পুজো করবেন। একদিকে যখন সন্তোষীর ভক্তির জয় হল, অন্যদিকে সন্তোষীর বাড়ির লোক এক সাংঘাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করল। বলুন কি হয়েছে, কেন ডেকেছেন আমাকে এখানে? আসলে দারোগা বাবু, ব্যাপারটা কি, আমাদের এক মেয়ে আছে সন্তোষী, তো তার ব্যাপারেই কথা বলতে ডেকেছি আপনাকে। কি করি, মেয়েটার ভাগ্যটাই খুব খারাপ। ছোটবেলায় ওর বাবা মা মরে গেল, আর যা হোক তা হোক করে কলকাতার এক পরিবারে বিয়ে দিলাম, সেখানেও ওর শান্তি নেই। ওই বাড়িতে শুধু সন্তোষী কাজই করে যাচ্ছে, তার ওপরও শ্বশুর বাড়ির লোকেরা মারধর করছে। দারোগা বাবু, আমি তো সব প্রমাণও জোগাড় করে রেখেছি, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আপনি শুধু রিপোর্টটা লিখে নিন, হ্যাঁ, যাতে পরের কাজগুলো তাড়াতাড়ি হয়। আমাদের সন্তোষীর সাথে তো আপনার মতো সৎ দারোগাই ন্যায় করতে পারে। হ্যাঁ, তো আপনাদের কাছে যে প্রমাণ আছে আমার কাছে পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ধন্যবাদ। তা লুচি তরকারিটা খুব ভালো খেলাম, আবার আসবো। পুলিশ পাঠালো সন্তোষীর বাড়ি। অভিযোগ বধূ নির্যাতন। একদিকে যখন সন্তোষীর ভক্তির জয় হল, ইন্সপেক্টর স্যার, এসব এসব কি করছেন আপনি? আমি তো কিছুই করছি না, কিন্তু আপনারা যা যা কাণ্ড ঘটিয়েছেন তার জন্য শাস্তি দিতে এসেছি। মানে হলো আপনাদের সবাইকে জেলে ভরবো বলে এসেছি। আর যে কাণ্ডের জন্য আপনাদের সবাইকে গ্রেপ্তার করতে এসেছি তা শুনলেই আপনারা নিজেদের এই ঘর বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সব ভুলে যাবেন। কোন মামলার কথা বলছেন আপনি? সেই ঘটনা যাতে আপনারা সবাই দারুণ ভূমিকা পালন করেছেন। বাড়ির বউয়ের ওপর অত্যাচার করার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। পণ নেবার অভিযোগও আছে, এছাড়া ডোমেস্টিক ভায়োলেন্স। আরো ডিটেলসে বোঝাতে হবে নাকি বুঝে গেছেন সব? এসব কি আজে বাজে বলছেন আপনি? আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ চাই আপনার? এক্ষুনি দিচ্ছি প্রমাণ। দেখুন ইন্সপেক্টর, আপনি আপনি ভিডিও দেখে আমাদের ভয় দেখাতে পারবেন না। আপনি জানেন না আমাদের চেনা পরিচিতি কত দূর। আপনার চেনা পরিচিতিতে আমার কিছু যায় আসে না। আপাতত আপনাকে আমি গ্রেফতার করব। ইন্সপেক্টর সাহেব, এসব কি হচ্ছে? দেখুন কাণ্ড, যার সাথে অন্যায় হয়েছে সে তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আর আমাকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে। যাই হোক, তাও একবার বলে দিই যে এই মিশ্র পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এসেছে। মনে হয় স্বামী হওয়ার বদলে হিরো সাজার শখ হয়েছিল না? চলো থানায় চলো, দেখাচ্ছি তোমার মজা। ও দারোগা বাবু, এসব কি
কি বলছেন আপনি দারোগা বাবু? হ্যাঁ, নমস্কার বেআই মশাই। আমি তো শুধু সন্তোষীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসব কি হচ্ছে? আচ্ছা দারোগা বাবু, আপনি আমাকে এটা বলুন যে আপনি এখানে কি করতে এলেন? যদি কেউ কারোর উপর অত্যাচার করে তাহলে আমাদের তো আসতেই হবে। আরে না, আপনি নিশ্চয়ই কিছু একটা ভুল করছেন। না মানে আপনি জানেন না যে এনারা কারা? আমি তো শুধু এইটুকুই জানি যে এনারা হলেন খুব নামকরা মানুষ, কিন্তু তা সত্ত্বেও ওনারা যা করেছেন খুব খারাপ কাজ করেছেন। আচ্ছা দেখুন দারোগা বাবু, কাজ ভালো হোক বা খারাপ হোক, কিন্তু আমরা তো প্রত্যেকেই এটা জানি যে টাকা হলো সব কাজেরই ওষুধ। তাই বলছিলাম কিছু লেনদেন করে যদি এই ব্যাপারটাকে চাপা দিয়ে। আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? তুলে জেলে ভরে দেবো, সারা জীবনের জন্য ভেতরে ঢুকিয়ে দেবো। এক মিনিট ইন্সপেক্টর, আমি নিজে লয়ার, আপনি আমাদের বোকা বানাতে পারবেন না। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারবেন না। দেখুন, যেহেতু আপনি একজন লয়ার তাই আপনাকে বলে রাখি, কোনো কোনো ব্যাপারে ওয়ারেন্টের প্রয়োজন হয় না। যদি পুলিশের মনে হয় কাউকে গ্রেপ্তার করা যেতে পারে তাহলে তাকে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করতে পারে। বুঝলেন নাকি আরো ডিটেলসে বোঝাবো? এক মিনিট দাদা, একটু সরো। অন্যায় তো আমি করেছি, তাই শাস্তিটাও আমাকে দিন। আমাকে নিয়ে চলুন থানায়। বাড়ির সবাইকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর্য, এক মিনিট। কার কথা এসেছেন আপনি এখানে? আমি তো কোনো অভিযোগ করিনি। দেখুন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার শ্বশুর বাড়ি, আর আমি এখানে খুব সুখে আছি। এখানে আমার কোনো অসুবিধে হচ্ছে না। এখানে সবাই আমাকে আমাকে খুব ভালোবাসে। এই সন্তোষীটা এসে সব কিছু ঘেঁটে দিল। মনে হয় এবার অন্য কিছু করতে হবে আমায়। আর শোন মা, আরে যখন মেয়েটা নিজেই বলছে তখন আপনি জোর করে মহিলা উৎপীড়নের কেস কেন দিচ্ছেন ওর ওপর? আরে স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মনোমালিন্য তো হতেই থাকে। তার মানে তো এটা নয় যে স্বামী স্ত্রীর উপর অত্যাচার করছে। হ্যাঁ কি আর্য বাবু, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, আরে দারোগা বাবু, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এখান থেকে চলে গেলেই আপনার ভালো হবে। হ্যাঁ, আর পরের বার থেকে এরকম ভদ্রলোকের বাড়িতে আসার আগে একটু ভেবে চিনতে আসবেন। জান এবার। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবো। আরে সন্তোষী মা, সত্যি বলতে আজ তোর ওপর আমার খুব গর্ব হচ্ছে, আর তার থেকেও বেশি আমাদের দেওয়া শিক্ষার উপর। আজ তুই দেখিয়েই দিলি
যে আনুগত্য কিভাবে দেখাতে হয়। আরে যাদের বাড়িতে তুই থাকিস তাদের প্রতি তোর এতটা আনুগত্য, মা, এটা শুধুমাত্র তুইই করতে পারিস। আনুগত্য? হ্যাঁ, কিসের আনুগত্য? আরে ঠকিয়েছে ও আমাকে। সবার সামনে দেবী সেজে বেড়াচ্ছে আর লুকিয়ে লুকিয়ে পুলিশে কমপ্লেন করছে। আর ওই ভিডিওটা, আমি জানতে চাই ওই ভিডিওটা পুলিশের কাছে গেল কি করে? এই সব কিছু সন্তোষী নিজেই করেছে। আর্য, তোমার লজ্জা হওয়া উচিত। যে তোমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাল, তুমি তাকেই দোষী বলছো। কখনো কখনো মনে হয় যে তুমি কিছুই দেখতে পাও না, সবকিছু উল্টো দেখো তুমি। আরে স্ত্রী বলে যখন মানতে চাইছো না তখন মেনো না, কিন্তু অন্তত ওকে অপমান করো না। বাবা প্লিজ, তুমি আমাকে বুঝিও না, বরং ওর চালাকিটা বোঝার চেষ্টা করো। আর এটাই তো ও চায়, যে একদিকে ও গন্ডগোল পাকাবে আর অন্যদিকে সেটা সমাধান করে ও মহান সাজবে। আর্যবাবু, আমার কি মনে হয় জানেন, সন্তোষী এরকম কাজ করতে পারে না। আমার মনে হয় যে এই কাজটা নিশ্চয়ই আমার বড় বৌদি করেছে। হ্যাঁ, আরে খুব লোভী মানুষ উনি। আর উনি তো একেবারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আপনাদের পরিবারে অশান্তি ঢুকিয়েই ছাড়বেন। পুরো ফ্যামিলিটাই এরকম বাজে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, হ্যাঁ, শেষনাথের কাছে সব তালার চাবি আছে, বুঝলেন? আমি সব সামলে নেব এই সমস্ত ঝামেলা। হ্যাঁ, মানে ম্যাডাম, মানেটা আমি আপনাকে একটু পরে বুঝিয়ে দেবো। আর্য, তুমি নিজের ঘরে যাও, আর বাকিরাও যে যার নিজের ঘরে যান। হ্যাঁ হ্যাঁ, যান আপনারা, আপনাদের তো অনেক কাজ আছে, তাই না? দারোগা বাবু আর বড় বৌদিকে আমি দায়িত্ব নিয়ে সামলে নেব। প্রতাপ, প্লিজ। ঠিক আছে, তুই কবে থেকে তো ধার্মিক হয়ে গেলি? আমি বলেছিলাম না, বিয়ের পর তোর আর জোর থাকবে না। আচ্ছা, কতক্ষণে আসছিস সেখানে? হ্যাঁ হ্যাঁ, তুই আগে আয়, তারপর কথা হবে, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। সি ইউ, বাই। চল, টেক কেয়ার। আর্য, কার সাথে কথা বলছিলে? কে ফোন করেছিল? বৌদিমা নিখিল, আমার ছোটবেলার বন্ধু। ওর বিয়ে হয়ে গেছে না, ও বউয়ের সঙ্গে আসছে। আসলে ওদের প্ল্যান আছে যে শিব মন্দিরে গিয়ে সব স্পেশাল পুজো করবে। আমাকেও যেতে বললো, তাই আমি হ্যাঁ বলে দিলাম। ওদের একটু খেয়াল রেখো যেন ওদের খাতির যত্ন ঠিক করে হয়। একটু ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করে দিও, দ্যাটস অল। নিশ্চয়ই, আমি এক্ষুনি পুষ্পাকে বলে দিচ্ছি। হ্যাঁ, বাবা বাবা, কি দারুণ ব্যাপার। আর্য, তুমি সত্যি অসাধারণ। বন্ধু পুজো করলে সেটা পুজো, আর সেটাই যদি তোমার স্ত্রী করে তাহলে সেটা ভক্তির নাটক। অসাধারণ মানসিকতা তোমার। আরে ভাই, তুমি যখন অন্যদের ব্যাপারে এতটা ভাবো, তাহলে অন্তত একটুখানি নিজের স্ত্রীর ব্যাপারে ভাবতে শেখো। ও নিজেকে ভাগ্যবতী মনে করবে। ওহ, লেকচার শুরু হয়ে গেল। কিন্তু তোমাকে বুঝিয়ে লাভ নেই। তুমি তো এটাও জানো না যে শিব মন্দিরে কেন জোড়ায় জোড়ায় যেতে হয়। যে কারণেই যাক না কেন, আমার কিছু যায় আসে না। আমার বন্ধু আমাকে বলেছে যেতে, আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। ওই মন্দিরের কি হিস্ট্রি জিওগ্রাফি আছে তাতে আমার কিছু যায় আসে না। আরে যদি কিছু তোমার না যায় আসে তাহলে ওখানে কেন যাচ্ছ? আরে আরো অনেক জায়গা আছে, সেখানে যাও।
কিন্তু বাবা যদি ওখানে যাও তাহলে সন্তোষীকে সাথে নিয়ে যাও, কারণ মানুষ ওখানে নিজের সম্পর্কের জন্য প্রার্থনা করতে যায়। বাবা, আর্যর কি করা উচিত আর কি করা উচিত নয় সেটাও খুব ভালো করে জানে। আপনার চিন্তা করার প্রয়োজন নেই। আর্য, তুমি নিচে যাও, তোমার বন্ধুরা চলে আসবে। থ্যাংক ইউ বৌদিমা। আর একটা সময় ছিল যখন আমি নিজেই নিজের মালিক ছিলাম, কিন্তু এখন বিয়ের পর থেকে শুধু তোর বৌদির কথা মেনেই চলতে হয়। রিয়েলি? হ্যাঁ, এখানে আসার প্ল্যানটাও তো ম্যাডামই করেছে। আমি তো বললাম কোথাও গিয়ে পিকনিক করা যাক, কিন্তু না, ম্যাডামকে মন্দিরে যেতে হবে। আচ্ছা, ওই মন্দিরটা খুবই জাগ্রত, তাই না? মানে এখন থেকেই নিজের বউয়ের হাতে হ্যাঁ মেলাচ্ছিস? আরে বিয়ে করেছি, নিজের বউয়ের খেয়াল যদি আমি না রাখি তো কে রাখবে? সে না হয় বুঝলাম, কিন্তু এমন না হয় যে ভাবতে ভাবতে নিজেই বিরক্ত হয়ে গেলি। বিরক্ত হয়ে যাবে মানে? আপনি হয়তো বিয়ের মানেই জানেন না, সেই জন্য এই ধরনের কথা বলছেন। সরি সরি। আরে 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 আমাকে ক্ষমা করবেন, আমি একদম ইটস ওকে, কোনো ব্যাপার না। দেখে হাঁটতে পারো না? আমার বন্ধু জুতোটা নষ্ট করে দিলে। আরে কতবার বলেছি, হাজারবার বলেছি সাবধানে কাজ করো, কিন্তু তোমার মাথায় ঢোকে না। গোবর ভরা আছে মাথায়। ভাই, আই এম রিয়েলি সরি। তোর জন্য অন্য জুতো আনছি আমি। আরে ভাই, ইটস ওকে, ওনার দোষ নয় তো। দেখছো কি? পরিষ্কার করো, পরিষ্কার করো। তোর জন্য আমি অন্য জুতো আনাচ্ছি। আরে ছাড় না ভাই, তুই একটা কাজ কর, শান্ত হ, আর যা গিয়ে 2 মিনিটে রেডি হয়ে চলে আয়। যা যা ঠিক আছে, যা, আসছি। তাড়াতাড়ি যা। 2 মিনিট। আরে আরে কোনো ব্যাপার আরে, না, it's আমি okay, করে নেবো। it's okay. ইটস ওকে। ক্ষমা করবেন, আপনি আমার ভুলের জন্য আপনার জুতোটা নষ্ট হয়ে গেল। ইটস অ্যাবসলিউটলি ফাইন। কখনো কখনো তাড়াহুড়োতে এমনটা হয়। তাছাড়া আপনি নিজের কাজ খুব ডেডিকেশনের সাথে করেন। যদি কিছু মনে না করেন, আমাদের জন্য আপনার মতো একটা ভালো মেয়ে খুঁজে দিন না। আজকাল তো ভালো কাজের মেয়ে পাওয়াই যায় না। আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ভালো থাকো। বাবা, আমার মনে হয় তোমাদের একটু ভুল হচ্ছে। ওর নাম হলো সন্তোষী, আর ও বাড়ির কাজের মেয়ে নয় বাবা। ও হলো আর্যর স্ত্রী। ও আমার ছোট বৌমা।